হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। একবার খেলে কিন্তু বারবার তৈরি করবেন, খেতে এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ঘি। অবশ্যই এখানে ঘি দিতে হবে, কোনো রকম তেল ব্যবহার করবেন না। তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিতে একটু ঘিয়ের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন ঘি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে আমি 1.5 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাটি মেপে এখানে দিতে পারেন। অবশ্যই কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলো নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। সুজিগুলো একটু সময় নিয়ে লালচে করে ভাজতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। আর সুজিগুলো কিন্তু আপনারা হাই হিটে ভাজবেন না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর সুজিগুলো সুন্দর মতো ভাজা হবে না। সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুজিগুলো কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরও একটু ভেজে নিতে হবে। আমরা যদি সুজি রান্না করি তাহলে কিন্তু হালকা করে ভেজে নিতে হয়। এই রেসিপির জন্য একটু সুজিগুলোকে লালচে করে ভাজতে হবে, তাহলেই সুন্দর হবে রেসিপিটা। আপনারা তো সুজি দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা খেয়ে দেখুন একবার তৈরি করে, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর সুজিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। তো এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। বাদাম দিলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে চীনা বাদাম দিতে পারেন। বাদাম দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, তাহলে বাদামগুলোও কিন্তু সুন্দর মতো ভাজা হবে আর খেতে বেশ ভালো লাগবে। বাদাম দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন সুন্দর মতো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, আপনারা এইভাবে ভেজে নেবেন। এবার সুজিগুলোকে ঢেলে নিতে হবে কড়াই থেকে। কড়াইয়ে রাখা যাবে না, না হলে কিন্তু নিচের পাশটা পুড়ে যাবে। দেখুন সুজিগুলো ঢেলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 বাটি সুজি নিয়েছিলাম, সেজন্য 1 বাটি চিনি দিলাম। 1 বাটি চিনি দিলেই কিন্তু মিষ্টি ঠিকঠাক হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পানি। আমি যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিয়ে দিলাম আর এখানে চিনি দিলাম 1 বাটি। আপনারা পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, যে কোনো বাটি মেপেই দিতে পারেন, তাহলে রেসিপিটা ঠিকঠাক হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 4টে এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে ফ্লেভারের জন্য। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে খুব ভালো মতো শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি আর রেসিপিগুলো কিন্তু খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু তৈরি করে খেতে পারেন। তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন শিরা খুব ভালো মতো ফুটে গিয়েছে। শিরাটা একটু আঠালো করে তৈরি করে নিতে হবে। তো প্রায় এখানে 5 থেকে 6 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে জাল করে নেব, তাহলে সুন্দর মতো আঠালো হয়ে যাবে। তো কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে নিলাম, তারপরে এভাবে স্প্যাচুলারটাকে ধরেছি, দেখুন এভাবে আস্তে আস্তে পড়ছে। এবার আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম দেখবেন যখন আঠালো মনে হবে, একটু চিটচিটা মনে হবে, তখন গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম।
এবার স্প্যাচুলার দিয়ে এইভাবে গরম ভাবটাকে একটু কাটিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। শিরা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিগুলো দেওয়ার পরে সুজিগুলো ভিজবে না, সেজন্য হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরো 2 চামচ মতো ঘি। ঘিটা আপনারা অবশ্যই আবার একটু দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার ঘিটাকে শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন শিরা কিন্তু গরম আছে, শিরার মধ্যে ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘিটা মিশে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সম্পূর্ণ সুজিগুলো দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর দেখুন একেবারে পাতলা মনে হচ্ছে, তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুজিগুলো যখন ভিজে যাবে তখন কিন্তু একেবারে আঠালো হয়ে যাবে। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব, তারপরে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর বলে ঢেলে নিয়েছি, আর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়েছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, একবার যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।